চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আবারও হাজির হলাম হলো ইএসডি এনজিওতে নতুন করে আবার নিয়ে এসেছে 230টি পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা। তো যেহেতু এখানে ফিল্ড অফিসার পদে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, কোথাও যাইতে হবে না, কোনো ধরনের ডকুমেন্ট পাঠাতে হবে না, যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস, ডকুমেন্ট, এই সবগুলো বিষয় আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি। আমার আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা আমরা A to Z আপনাদেরকে দেখাবো, কোথায় পাবেন সার্কুলারটা, কোন কোন বিষয়গুলো লাগবে, এই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তো আমি বর্তমান অবস্থান করতেছিল ইএসডিও যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে, এবং সেখান থেকে আমরা তাদের যে কেরিয়ার অপশনটা আছে সেখানে যাব। সেখান থেকে গেলে আমাদের জাস্ট একটা লগ ইন করতে বলবে একটা অ্যাকাউন্টে। তো তাদের হচ্ছে এই যে অ্যাকাউন্টটা, এখানে লগ ইন করতে, এখান থেকে আমরা জাস্ট দেখতে পারবো তাদের যে সার্কুলারগুলো আছে। তো এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো সার্কুলার, যেমন ফিল্ড অফিসার, শিক্ষানবিশ যেটা আছে, ম্যানেজমেন্ট ট্রেনি যেটা আছে। আমরা যদি ভিউয়ে ক্লিক করি তারা পুরো সার্কুলারটা দেখতে পাবো। তো আমরা আসলে সবগুলো ডাউনলোড করে নিচ্ছি, আমরা ডাউনলোড করে দেখতে পারবো। তো এখানে যে বিষয়টা আছে, প্রথম যে পত্র সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি মাইক্রো ফাইন্যান্স। তো তারা এখানে 31শে জুলাই ডেডলাইনের কথা বলছে। এখানে 50 জন নেবে। সারা বাংলাদেশে যে কোনো স্থানে চাকরি করার যে মন মানসিকতা সেটা থাকতে হবে। বেতন হচ্ছে, স্যালারি হচ্ছে আপনার হলো 27,000 টাকা, এবং এখানে পাবলিশ করা হয়েছে 12 জুলাই 2026 তারিখে। এবং তারা এখানে বলছে মাস্টার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন, অথবা যারা অনার্স পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে যে বিষয়গুলোর কথা বলা হয়েছে, ওকে, তারা এখানে বলছে প্রথম অবস্থায় বেতন হচ্ছে 27,000 টাকা, পরবর্তীতে 37,000 টাকা, এটা 40 থেকে 45,000 টাকার মধ্যে যাবে। এবং তারা এখানে বলছে পার্মানেন্ট চাকরি, অর্থাৎ ফুল টাইম, এবং বাংলাদেশের যে কোনো চাকরির কথা সেটা আগে বলছিলাম। এবং আবেদনের কথা বলছে, তারা বলছে যে esdio.net.bd/career এর মাধ্যমে আবেদন করতে হবে। তো সেকেন্ড যে পোস্টটা আছে সেটা হচ্ছে আমাদের ফিল্ড অফিসার। এখানে 80 জন লোক নিয়োগ দেবে। এখানে বয়স হচ্ছে আপনার হলো প্রায় 25 থেকে 38 বছর বয়স পর্যন্ত, প্রায় অনেকেই। এখানে স্যালারির কথা উল্লেখ করেনি, কারণ যেহেতু এটা তারা অনেক লোক নেবে এবং 80 জনের মতো, এবং এখানে এক্সপিরিয়েন্স পার্সন নেবে, যার কারণে তারা এখানে বলছে যে নেগোশিয়েবল, অর্থাৎ এখানে বেতন প্রায় 40,000 টাকা বা 45,000 টাকার কাছাকাছি যাবে। পরবর্তীতে প্রথম অবস্থায় হয়তো কম হইতে পারে। এবং তারা এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স আছে, ব্যাচেলর ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। এবং এখানে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই সবগুলোতে কিন্তু আপনাকে কিস্তির বিষয় যেগুলো আছে সেগুলো লোন, অর্থাৎ এখানে মোটরসাইকেলের যে ঋণ প্রাপ্য সেগুলো কিন্তু আপনি হবেন। এটা পার্মানেন্ট চাকরি, এবং আবেদন করতে হবে সেই বিডি জবসের মাধ্যমে, ইএসডিও যেটা আছে সেটার মাধ্যমে। এবং থার্ড যেটা আছে সেটা হচ্ছে আমাদের হলো শিক্ষানবিশ ফিল্ড অফিসার, এটা সব থেকে ইম্পর্টেন্ট। এবং এখানে 100 জন লোক নিয়োগ দেবে। বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার মন মানসিকতা থাকতে হবে। এখানে প্রথম অবস্থায় বেতন হচ্ছে আপনার হলো 25,000 টাকা, 22 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে অনার্স ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। আর এখানে যে বিষয়টা আছে সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে যে প্রথম অবস্থায় 25,000 টাকা, পরবর্তীতে 37,000 টাকা। এবং এখানে আপনি যেটা বার্ষিক ইনক্রিমেন্ট, সবগুলো কিন্তু সবগুলো পদে বার্ষিক ইনক্রিমেন্ট প্লাস গ্যাসিটি, তারপরে হলো সিপিএফ, বিমা, তারপর হচ্ছে মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশ্বিক ভাতা, দূরত্ব ভাতা, অবস্থান ভাতা, খাদ্য ভাতা, পারফরমেন্স বোনাস, এই সবগুলো কিন্তু আপনারা পাবেন। এবং এটা হচ্ছে আপনাদের পার্মানেন্ট চাকরি, এবং বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করে যে মন মানসিকতা সেটা থাকতে হবে। এবং তারা এখানে বলছে যে সবগুলো পদের জন্য কিন্তু এই যে ওয়েবসাইটটা আছে esdio.net.bd/career/career মাধ্যমে, অর্থাৎ এখানে আবেদন করতে হবে। তো এখানে আপনারা আবেদন করবেন। তো সেই বিষয়টা আমরা প্রথমেই দেখা দিয়েছি, এবং অবশ্যই আপনাকে সেখানে একটা অ্যাকাউন্ট করে তারপরে কিন্তু আবেদন করতে হবে, এবং আমরা সেখানে দেখা দিচ্ছি কীভাবে আবেদন করতে হবে। তো এই ছিল আসলে মূলত নিয়োগটা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করবেন, এবং তাদের কোথাও বুঝতে সমস্যা হবে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব কীভাবে আসলে আপনাদের সমাধান হবে অবশ্যই। এবং এই ছিল যে বিষয়টা, এবং কারো কোথাও যদি কোনো কিছু বিস্তারিত জানতে প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, এবং কার কোন ধরনের সার্কুলার প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন, সেটাও আমি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন। থ্যাংক ইউ অ্যাগেন।